আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেটি ভীষণই মজার আর খুব সুন্দর একটি শিক্ষা আছে। গল্পটা কিন্তু তোমরা মন দিয়ে শুনবে, ঠিক আছে? আজকের গল্পের নাম হচ্ছে মুরগি ছানার বিপদ। পাখিরা গান গায়, ডানা থাকলেও মুরগি পাখি নয়। তাই মুরগিদের গান গাইতে নেই। মুরগিরা গান গায় না, মুরগিরা ডাকে। মুরগিদের হারিয়ে যাওয়াও মানা। হাজার চেষ্টা করলেও মুরগি কখনো গান গাইতে পারবে না। আর হারিয়ে গেলে বেপাড়ার লোকের হাতে পড়ে অকালেই রোগীর পথ্যর জন্য ঝোল কিংবা মেহমানদারির জন্য রোস্ট। এটাই নাকি মুরগির ছানাদের কপাল। তার চেয়ে নিজের বাড়ির উঠানই ভালো। অন্তত কিছুদিন তো আকাশ বাতাস দেখা যাবে। মায়ের মুখে এই সব কথা শুনতে শুনতে তিতি বিরক্ত হয়ে উঠেছিল মুরগির ছানা। তাই একদিন সে ভাবল, আর নয়, না আর নয়, এইসব শাসন বাঁধন আর নয়। সে হারিয়ে যাবে এবং হারিয়ে গিয়ে গানও গাইবে। হারিয়ে গিয়ে কোথায় কত দূর আর যাবে মুরগির ছানা? একটু হেঁটে হাজির হলো সুপারি গাছের তলায়। পাশেই লেবু গাছে ৩-৪টা পাখি কিচিরমিচির করছে। এই বুঝি পাখিদের গান? আহা, গানের কি ছিরি! এই যদি গান হয় তাহলে আমারটা ডাক হবে কেন? নিজেকে প্রশ্ন করল মুরগির ছানা। গান গাওয়ার জন্য গলাটা চুলবুলিয়ে উঠল মুরগির ছানার। গান ধরল, কুকুক কুকুক কুকুক। না, সেই একটাই আওয়াজ, কুকুক কুকুক। ফোনেও যা, হারিয়ে গিয়ে সুপারি তলাতেও তা, কুকুক কুকুক। মহাবিরক্ত মুরগির ছানা। আর ঠিক সেই মুহূর্তেই কাণ্ডটা ঘটল। সুপারি গাছ থেকে একটা ছোট্ট সুপারি, যা আগেই ঝুলছিল, এখন পুরোটা শুকনো হয়ে খসে পড়ল। আর পড়বি তো পর ছোট্ট মুরগিটা ঠিক মাথার ওপর। এই রে, গান আর গাওয়া হলো না। তার আগেই ভয়ে আতঙ্কে সর্বাঙ্গে কাঁপুনি ধরে গেল বেচারার। কাঁপুনি আর থামতেই চায় না। থরথর করে কাঁপতে কাঁপতে বেচারার অর্ধেক পালক শরীর থেকে ঝরঝর করে ঝরেই গেল।
গানের বদলে গলা থেকে বেরোলো অর্তনাদ, বাঁচাও 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 বাঁচাও। আকাশ নিশ্চয়ই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, নইলে আমার মাথায় কিসের টুকরো পড়লো? কাঁদতে কাঁদতে আর এইসব কথা ভাবতে ভাবতে মুরগির ছানা ছুটতে শুরু করলো। মনে মনে বলল, এই ভয়ানক কথা রাজার অবশ্যই জানার দরকার। যেতে যেতে মায়ের সঙ্গে দেখা হলো প্রথমেই। মা চিৎকার করে উঠল, তোকে কি আবার সেই পাশের বাড়ির বদমাইশ ধেড়ে ছানাগুলো তাড়া করেছে? তোর পালকগুলোয় কি হয়েছে? তোর পালকগুলো কি ওরা খুবলে নিয়েছে? ওরে বাছা, তোর গায়ের চামড়া দেখা যাচ্ছে কেন? পালক সব গেল কোথায়? তুই অমন কেন করছিস? কি হয়েছে তোর? ওফ মাগো, তুমি যা বলেছ তা আর কিচ্ছু হয়নি। আমাকে কেউ তাড়া করেনি। তুমি তো আমাকে চেনো মা। আমার গায়ে ঠোকর দেওয়া সাধ্য কার? কিন্তু মা, তুমি আমাকে এখন বাঁচাও। আকাশ ভেঙে পড়ছে, নিজেকেও বাঁচাও মা, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আকাশ ভেঙে পড়ছে? তুই জানলি কি করে? আশ্চর্য হয়ে মা শুধায়, ওফো, তুমি বড় বেশি কথা বলো মা। যা দেখেছি নিজের চোখে, যা শুনেছি নিজের কানে, তারপর জানার আর বাকি থাকে কি? মাগো, একটা টুকরো ঠিক আমার মাথার মাঝখানে পড়েছে। জানো মা, আমার যে কি ভয় লেগেছে মা, তুমি জানো? আমরা সবাই এক্ষুনি মরে যাব। হাউমাউ করে আবার কেঁদে উঠল মুরগির ছানা। কি ভয়ানক, কি ভয়ানক! বলতে বলতে মা মুরগিও কাঁপতে শুরু করলো। বলল, চল চল, আমরা দৌড়াই, চল আমরা রাজার কাছে যাই। পথে দেখা পাতিহাঁসের সঙ্গে বলল, কি গো মুরগি ছানা, মাকে নিয়ে কোথায় পালাচ্ছ? বাড়িওয়ালা আজ তোমার মাকে ধরবে বুঝি? এখনো রসিকতা করার সময় নয় ভাই পাতিহাঁস। আকাশ টুকরো হয়ে গেছে, আকাশ এখন ভেঙে পড়ছে, আমরা তাই পালাচ্ছি, যাচ্ছি রাজার কাছে। কিন্তু তা জানলে কি করে? হতভম্ব পাতিহাঁসের প্রশ্ন। আমি নিজের চোখে দেখেছি, নিজের দু কানে শুনেছি, মাথায় চোট পেয়ে বুঝেছি।
আর বাকি কি থাকে গো? কি সর্বনাশ, কি সর্বনাশ! কোয়াক 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 কোয়াক! চলো আমরা দৌড়াই, আমরা রাজার কাছে যাই বলে পাতিহাঁসও দ্রুত দুলতে দুলতে দৌড় শুরু করলো। হঠাৎ পথে দেখা হয়ে গেল রাজহাঁসের সঙ্গে, পাশের পাড়ার রাজহাঁস। কি গো, কোথায় চললে তোমরা এমন হন্তদন্ত হয়ে? তোমাদের হয়েছে কি? শুধালো রাজহাঁস। আমরা জান বাঁচানোর জন্য পালাচ্ছি, বলল মুরগির ছানা। আকাশ টুকরো হয়ে গেছে, আকাশ এখন ভেঙে পড়ছে, বলল মা মুরগি। আমরা এখন রাজার কাছে যাচ্ছি খবর জানাতে, কোয়াক কোয়াক করে জানালো পাতিহাঁস। আমি নিজের চোখে দেখেছি, নিজের দু কানে শুনেছি, মাথায় চোট পেয়ে বুঝেছি, নিশ্চয়ই আকাশ টুকরো হয়ে গেছে। পুরোটা এই পড়লো বলে। মুরগি ছানার কথা শেষ হতেই কাঁদতে কাঁদতে তারা দৌড় শুরু করলো আবার। ওরে বাবা, তাই নাকি? আমি বা কোন আক্কেলে বসে আছি? চলো চলো রাজার কাছে যাই, বলে রাজহাঁসও দৌড়ে দলে ভিড়ল। বেশি দূর যেতে হলো না। পথে ছাগলছানা নাচছিল মনের আনন্দে। মুরগির ছানা মা মুরগি, পাতিহাঁস আর রাজহাঁসকে দৌড়াতে দেখে ছাগলছানার নাচ থেমে গেল। দোকান খাড়া করে জানতে চাইল সবার এত দৌড়ের কারণ কি। এতক্ষণ পর চার পেয়ে প্রাণী দেখে আবারও ডুকরে কেঁদে উঠল মুরগির ছানা। বাঁচাও, বাঁচাও! আমরা জানের ভয়ে পালাচ্ছি, জানালো মা মুরগি। আকাশ ভেঙে পড়ছে টুকরো হয়ে, বলল পাতিহাঁস। আর আমরা সবাই রাজার বাড়ি যাচ্ছি রাজাকে বলতে। এই বলে রাজহাঁস দৌড় শুরু করতেই চাইল, কিন্তু থামিয়ে দিল ছাগলছানা। বলল, এ খবর তোমরা কোথায় পেলে? আমি নিজের দু চোখে দেখেছি, নিজের দু কানে শুনেছি, মাথায় আকাশের টুকরোর চোট পেয়ে বুঝেছি। তারপর আবারও কিছু জানতে চাও? বিরক্ত হয়ে জানালো মুরগির ছানা। ও তাই বলো, তাই বলো। বলতে বলতে দুশ্চিন্তায় কান নামিয়ে ফেলল ছাগলছানা। আমি কবে থেকে দেখে আসছি সবাইকে বলে বেড়াচ্ছি একটাও খুঁটি নেই, থাম নেই।
এই আকাশ কি আর থাকে? এই আকাশ তো ভেঙে পড়বেই, তাই বলে আজকেই? আমি বেঁচে থাকতেই আমারই মাথার উপর? কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! বলে ছাগলছানা দৌড়ে চলল আগে আগে, সবাইকে পেছনে ফেলে। ছাগলছানার দৌড় থামলো খানিকটা যেতে না যেতেই। পথে দাঁড়িয়ে আছে একটা শিয়াল। ততক্ষণে চলে এসেছে আর সবাই। তবে শিয়াল দেখে আজ আর কারো ভয় ডর নেই। কি ব্যাপার, তোমরা সবাই এত জোরে ছুটছ, কিন্তু কোথায়? গম্ভীর মুখে প্রশ্ন করল শিয়াল। আজ মুরগির ছানা শিয়ালকেই বলে ফেলল, বাঁচাও বাঁচাও, তুমি আমাদের বাঁচাও। কিন্তু হয়েছেটা কি? আবারও গম্ভীর প্রশ্ন শিয়ালের। আজ আর আমাদের দেখে তোমার আনন্দের দিন নয় শিয়াল পণ্ডিত। ছাগলছানা করুণ গলায় বলে উঠল, আজই দুনিয়া শেষ, আকাশ ভেঙে পড়ছে, আর আমরা সবাই যাচ্ছি রাজাকে বলতে। সম্বস্বরে বলল সবাই। তাই নাকি? তোমরা জানলে কি করে? শুধালো শিয়াল। নিজে দুই চোখে দেখেছি, নিজে দুই কানে শুনেছি, মাথায় আকাশের টুকরোর চোট পেয়ে বুঝেছি। কুক কুক করে কেঁদে উঠল মুরগির ছানা। আরো বেশি গম্ভীর হয়ে গেল শিয়াল। আকাশ যে একদিন ভেঙে পড়বে এ আমি আগেই জানতাম। কথাটা রাজাকে জানানো জরুরি। তা তোমরা কি রাজার বাড়ি চেনো? সবাই বলল, না না না, আমরা তো কেউই রাজার বাড়ি চিনি না। শিয়াল বলল, তাহলে চলো আমি তোমাদের রাজার কাছে নিয়ে যাই। এই বলে শিয়াল হাঁটা শুরু করল, সকলে তার পিছু পিছু। মুরগির ছানা, মা মুরগি, পাতিহাঁস, রাজহাঁস এবং ছাগলছানা। রাস্তা ছেড়ে মাঠ, মাঠ পেরিয়ে বন। শিয়াল বলল, ওই যে ওই বনের মাঝেই রাজার বাড়ি। বনের মাঝে রাজার বাড়ি? এ কেমন কথা? কিন্তু এমন কথা কেউ জিজ্ঞেস করল না শিয়ালকে। অজানা ভয়ে তারা দিশেহারা। জ্ঞান এবং কাণ্ডজ্ঞান সবই তারা হারিয়ে ফেলেছে।
রাজার বাড়ির কথা বলে শিয়াল সবাইকে নিয়ে গেল তার নিজের বাড়ি। তারপর শিয়ালের বাড়ির অতিথি হলে যা হয় তাই হলো। আকাশ ভেঙে পড়ার গল্প তারা আর রাজাকে কোনো দিন বলতে পারল না। বলার জন্য তারা আর কেউ রইলই না। তারা তো সব শিয়ালের পেটের খোরাক হয়ে গেল। তাহলে শুনলে তো কি মজার গল্পটা? এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে? এই গল্পটা থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনোই না জেনে শুনে কোনো জিনিস নিয়ে বেশি বাড়াবাড়ি করতে নেই। মানে ওই যে সুপুরিটা পড়লো মুরগির ছানার মাথায়, ও ভাবলো কি আকাশ ভেঙে পড়লো, কিন্তু জিনিসটা ও খুব ভালো করে দেখলোই না, বুঝলোই না যে ওটা একটা সুপুরি। আর কি হলো তার পরিমাণটা, তার পরিণামটা কি হলো? তারা সবাই শিয়ালের শিকার হয়ে গেল, তাই না? ওই জন্য আমাদেরকে কখনোই কোনো জিনিসকে না বুঝে সুঝে বলতে নেই। ওই জন্য আমাদেরকে কখনো জ্ঞানহারা হতে হয় না, সব সময় নিজের বুদ্ধি রেখে কাজ করতে হয়, তাই না?